তো দেখো, কালকে ভিডিওটা শেষ করেছিলাম, আজকে দ্বিতীয় দিন। তো আজকে রবিবার। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি। তো আজকে আমরা কোণারক মন্দিরে দাঁড়াবো। তো জন্য সারা রাতেই গাড়ি চলেছে। এখন সকাল 7:30 পৌনে 8টার মতো টাইম হলো। এবার আমরা বাস থেকে নামবো। তো এখানে একটা বাস স্টেশন আছে, মানে বাস স্টেশনে যত ট্যুরিস্ট বাস আসে এখানে সমস্ত বাস এখানেই দাঁড়ায়। তো ওই জন্য বাসটা থেকে এখানে যত খাবার দাবার সব তো নিয়ে এসছে, আর প্যাসেঞ্জারগুলো সব এখানেই নামিয়ে দিচ্ছি। এটা বিশাল একটা এরিয়া রয়েছে দেখো। আর এখানে তো মুখ টুক ধোবো, এখানে কল বাথরুম টাথরুম সব আছে। তো পয়সা লাগছে। তো ভাবছি যে সারা রাতই তো বসে বসে ঘুমিয়েছি, তো ওই জন্য ব্যাগ ট্যাগ সবাই নামাচ্ছিল। তো আমি বড় একটা ভুল করে ফেলেছি, এত মানে লং জার্নিতে ফার্স্ট টাইম এসেছি, কোনটা কোন ব্যাগে নিয়েছি বুঝতে পারছি না। আর ব্যাগগুলো সব হুকে বাঁধা আছে। তো ব্রাশ কমপ্লিট নামিয়েছি। তো এইখানে মুখ টুক ধুয়ে নেবো, তারপরে ওরা যেখানে নিয়ে যাবে সেখানে চা আর টিফিন সব কিছুরই কিন্তু ব্যবস্থা আছে। তো এখানে ব্যাগ দুটো দিকটা, আর এখানে দেখো অনেকগুলো পায়রা রয়েছে, সবাই চাল টাল দিচ্ছে। বেশ এরিয়াটা খুব সুন্দর। তো চলো, মুখ টুক ধোয়া হয়ে গেছে, এবার যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবো। তো একটা ব্যাগ নিলাম, আর দুটো ব্যাগ তো উঠে বাঁধা আছে। ওইখানে কিছু জামা কাপড়, মানে এরকম পোকা জামা কাপড় সব কিছুই আমার ওইখানেই আছে। তো ওইখানেই থাকলো। তো প্রথমে এটা এটা বেশ কী জায়গাটার নাম আমি ঠিক ভুলে গেলাম, আমার মনে পড়ছে না, যেহেতু বয়স দিয়ে কথা বলছি। আর এই হলো মন্দিরগুলো, খুবই সুন্দর। আর ফলের দোকান, পুজোর সামগ্রী সমস্ত কিছুই রয়েছে এখানে। এটা মনে পড়লো, এটা কোণারক। হ্যাঁ, এটা কোণারকের মন্দিরটা। তো তো এইখানে এরকম একটা ধর্মশালা নিয়েছি। তো ধর্মশালাটাও বিশাল বড়। এখানে বাথরুম আর সব কিছু আছে। আমি তো জামা কাপড়, আমাদের বাসে যে প্যাসেঞ্জারগুলো এসেছিলো ওরা সব কিছু নিয়েছে। আমি কিছুই ড্রেস টেস চেঞ্জ করতে পারছি না, যেহেতু জামা কাপড় সমস্ত কিছু রয়েছে। আর বেশ সুন্দর পুরোনো দিনের জিনিসগুলো, মানে এই দালানটা এখানে। তো ছাদেও রুম আছে। তো সবাই স্নান টান করলে পুজো দিতে গেল। তো আমরা যেহেতু স্নান করিনি তো পুজো দিতে পারবো না, দর্শনটুকুই করে নেব। আর এটা বেশ অনেক পুরোনো দিনের, বেশ 3 তলা। আর আমাদের নিচে দুটো রুম আছে। তো চলো এবার এই রুমগুলো ঠিক এরকম। তো চলো এবার একটু চুল টুল ছাড়িয়ে আবার গেলাম মন্দির দর্শন করতে। আর ওইখানে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। তো তোমাদেরকে বাইরের থেকে যতটুকু পারবো শেয়ার করব। আর এখানে একটা সরোবর টাইপের ছিল, আর খুব সুন্দর এখানে সরোবরটা। আর জলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মাছ ধরছিল, এখানে বড় বড় তেলাপিয়া মাছ। আর জলটা একটু পরিষ্কারই ছিল। আর এরকম উপর থেকে নোংরা নোংরাকে মানে নিচের তলানিগুলো দেখাচ্ছিল। তো এটা একটা সামনে ছিল, দেখে নিলাম, বেশ সুন্দর। আর তারপরে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব, আর যেটা আসল মন্দির সেটা দেখতে। তো এখানেও এরকম পাথরের ছোট ছোট মন্দির মেন রোডে, এই ধর্মশালাটার কাছেই ছিল এটা। তো এটা দেখে নিলাম। তারপরে আমরা সবাই, যেহেতু আমার ওর বন্ধু ভাইও এসছে, তো আমরা গ্রুপ মিলেই ঘুরছি সবাই। তো এখানে এরকম বেশ মানে ঢোকার মুখে আর প্রচণ্ড পরিমাণে লাইন, প্রচণ্ড পরিমাণে লাইন। আমরা কিন্তু প্রথমে জানতাম না, ঢুকে গেছিলাম। মোবাইল টোবাইল সব নিয়েছে, মোবাইল যেমন ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো ও আর ঢুকলো না, আমরাই ঢুকেছিলাম। ও আর মোবাইল টোবাইল জমা দেয়নি। আর এখানে জগন্নাথের মূর্তি, নানা রকম মূর্তি আর ছিল এখানে। সেগুলো দেখছিলাম, এখন নিইনি, যা নেবো পুরীতেই নেবো। তো চলো, আমাদের দেখা হয়ে গেছে। তো চা খেয়েছি, আমাদের টিফিন রেডি। আজকে টিফিনে রমা সিদ্ধ মুড়ি, বেশ ভালো একটা সাউথ ইন্ডিয়ান খাবার, কি বলছে। তারপরে এলাম, ঘোরাঘুরি করেছি কিন্তু। এখানে একটা আলু সবজি আর দই বড়া টাইপের। তো খেতে মোটামুটি ছিল, ফার্স্ট টাইম উড়িষ্যা খাবার খেলাম, মোটামুটি ছিল। খুব একটা ভালো যে বলবো তাও না, খুব একটা যে খারাপ তা না। ওর জন্য একটা নিলাম, 4জনাতে ভাগ করে খেলাম। তো আর আমাদের এদিকে চাটগুলো কেমন হয়, টক ঝাল মিষ্টি, এটা বেশ ঠিকঠাক লাগলো না, মোটামুটি লেগেছে। ওই জন্য ফার্স্ট টাইম একটা উড়িষ্যা খাবার ট্রাই করলাম। আর এখানে একটা ছোটো মতো মন্দির হলো। আর ওইখানে তো কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।
তো ওই জন্য তোমাদের সাথে দেখাতে পারলাম না। এই মন্দিরটা, যেটা শিব মন্দির আছে, খুবই সুন্দর মন্দিরটা। এটা বাইরের থেকে দেখছি, আর প্রচুর লাইন ছিল, ওই জন্য তোমাদেরকে দেখাতে না। বাইরে একটা উঁচু মতন জায়গা ছিল, সেখান থেকে যতটুকু পারলাম তোমাদের জন্য আমি শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। আর এখানে এসে খুবই গরম, মুখ চোখ পুড়ে গেল, হাই নেক গেঞ্জিটাও খুলতে পারলাম না, যেহেতু ব্যাগ নেই। আরও আবার রোদ দেখছিল, একদম অরিজিনাল রোদটা ছাড়িয়ে দিচ্ছে। তো আবার আমরা এখানে চলে এলাম, এই বাস স্ট্যান্ডে। এখানে ঘুরে গেলাম, বলি দেখি ব্যাগটা আছে কিনা, তো নেই। তো চলো, আমাদের এবারে দুপুরের খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে চলে এলাম, পেটও হালকা হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের, তো এই ধর্মতলাটাতে তোমাদেরকে দেখিয়েছি, এই দুটো রুম, একটা বয়। তো এখানে ওখানে খাওয়া দাওয়া, তো কী মেনু আছে চলো তোমাদের। তো একটা প্রসাদ দিল, খুবই সুন্দর প্রসাদের, তো কোনো তুলনা হবে না, স্বাদ তো বুঝতেই পারছো। তারপর আজকে মেনুতে আছে ডাল ভাত আর পোস্ত, ডাল ভাত পোস্ত দিয়েছে প্রথমে, খুবই সুন্দর নিরামিষ রান্না বান্না, খুবই সুন্দর। আর এই ভয়েস দিয়ে কথা বলছি, বাড়িতে যেহেতু নিয়ে একটু আওয়াজ থাকবে, কিছু মনে করো না। তারপরে কিন্তু একটা ফুলকপি সবজি দিয়েছিল, ওটাও বেশ ভালো। ওটা খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে আবার একটু 5 মিনিট রেস্ট নিই। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, সবারই মোটামুটি গোছানো হয়ে গেছে। আমরা তো সেরকম বাস থেকে, তো চলো এইখানটা দেখানো হয়ে গেল আমাদের মন্দির ঘোরাঘুরি সমস্ত কিছু। এবার আমরা বাসে উঠবো। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করব। বাসে উঠে গেছি, এবার বাস ছাড়বে, আর এবারে কিন্তু আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। আর ফোনটা আমার বন্ধ হয়ে যাবে, যতটুকু পারলাম শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যেহেতু ভয়েস দিয়ে কথা বলছি, ওই জন্য বলতে পারছি। পুরীর বাস স্টেশনে নেমে তারপরে পার্সোনাল, মানে ওরাই গাড়ি দিচ্ছে, সেটাতে করে আমরা হোটেল পর্যন্ত যাব। ওই বাস স্টেশনটা নেমে গেলাম। আর ওইখানে তোমার ফোনটা আমার বন্ধ হয়ে গেল, ওই জন্য তোমাদের সাথে আর সবটুকু শেয়ার করতে পারিনি। তো যেমন প্রত্যেক দিন ব্লগ ছাড়ি, সেরকম ব্লগ ছাড়বো। আজকে কিন্তু একসাথে দুটো ব্লগ আছে, তোমরা টাইম একটু দেখে নিও।